রাম নারায়ণ রাম। ঠাকুরের সম্বন্ধে কিছু প্রয়োজনীয় কথা। ঠাকুরের বিভিন্ন নামে ঠাকুরকে ডাকা হয়, যেমন বালক ঠাকুর, বালক গোসাই, বালক ব্রহ্মচারী। ঠাকুরের এত নাম রয়েছে, কিন্তু এগুলো কোনোটাই ঠাকুরের নিজস্ব নাম নয়। জন্ম থেকেই বালক ঠাকুরের মধ্যে আধ্যাত্মিক শক্তির চরম উৎকর্ষ দেখা যায়। উৎকর্ষ অর্থাৎ চরম প্রকাশ, এবং 6-7 বছর বয়স থেকেই তিনি দীক্ষা দিতে শুরু করেন। সুতরাং সেই শিশু বয়স থেকেই ভক্ত, দর্শনার্থী অর্থাৎ যারা দর্শন করতেন তাদের ভিড় লেগেই থাকত। সবাই তাকে বালক ঠাকুর, বাচ্চা ঠাকুর, বালক গোসাই, বাচ্চা গোসাই, যে নামে খুশি ডাকতেন। লোকের মুখে মুখে এই বালক নাম ছড়িয়ে পড়ে, এবং এই নাম থেকেই ভক্তদের মুখে মুখে বালক ব্রহ্মচারী নামের উৎপত্তি। বালক ব্রহ্মচারী কোনো আশ্রমের দেওয়া নাম নয়। সন্তানের 60 বছর বয়স হলেও বাবা মা জীবিত থাকলে তাকে খোকা বলেই ডাকেন। ঠিক সেরকম শিশু বয়সের সেই বালক নাম আজও রয়ে গেছে। তো ঠাকুরের সম্বন্ধে কিছু বলার আগে, যে আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম, ঠাকুর সম্বন্ধে কিছু বলতে গেলে সেটা টর্চে আলোয় মহাকাশকে দেখারই নামান্তর। তবুও কিছু কথা ঠাকুরের জীবনের, তার পরম বিস্ময় বালক ঠাকুর বই থেকে তুলে ধরছি, কিছু নির্বাচিত কিছু অংশ সাধারণ মানুষের জ্ঞাতার্থে। বালক ঠাকুর সম্বন্ধে লিখতে গেলে লেখা আর শেষ হয় না। সুতরাং বিক্ষিপ্ত ঘটনা থেকে বেছে দেওয়া ছাড়া উপায় নেই, কারণ তার জীবনের একটা ঘটনা যদি কেউ পুঙ্খানুপুঙ্খ রূপে অর্থাৎ সম্পূর্ণ ডিটেলস সহকারে পরিবেশন করতে চায়, তবে একটি বিরাট গ্রন্থ হয়ে যাবে। গ্রন্থ অর্থাৎ পুস্তক বা বই। কারণ হাজার হাজার মানুষ প্রতিদিন তার সংস্পর্শে আসছে, এবং তিনি অক্লান্তভাবে, মানে ক্লান্তিহীনভাবে, ক্লান্ত না হয়ে, আমি এগুলো বাংলাটার কিছু কিছু জায়গায় আমি আরও সহজ করে দিচ্ছি। যারা বাংলা ভাষার কিছু কিছু শব্দ কঠিন হওয়াতে হয়তো যদি বুঝতে না পারেন, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট রয়েছে, তার স্টুডেন্ট বা যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছেন, বাংলা অত ভালোভাবে জানেন না, তাদের জন্য ভাষাটা আরও সরল করার জন্য আমার এই ব্যাখ্যা বা তিনি অক্লান্তভাবে তাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দিচ্ছেন। তার মধ্যেই যে কত বিভূতি ঘটে যাচ্ছে তার হিসাব রাখা কঠিন। আবার তার মধ্যেই চলছে তার তত্ত্বের স্ফুরণ মানে হচ্ছে প্রকাশ। তত্ত্ব বলতে ঠাকুর যা ভাষণ বা যা ব্যাখ্যা, বিশ্বের যা কিছু ঘটত, ঠাকুরের কাছে প্রশ্ন করলে তার কি সুন্দর মীমাংসা, সলিউশন তিনি দিয়ে দিতেন। বিশ্বের কোনো রহস্যই তার অজানা ছিল না। প্রতিটা রহস্যের বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক যুক্তিসম্মত ব্যাখ্যা তিনি দিতেন। তো সেগুলো আমরা কিছু কিছু জায়গায় সেগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব। সে কিছু কিছু ঘটনা, তার মাধ্যমে সেটা বোঝা যাবে। সুতরাং সহজেই বোঝা যাবে যে সেই গ্রন্থটি অর্থাৎ বইটির মতো মোটামুটি একটি সময়ানুক্রমিক গ্রন্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্ষিপ্ত ঘটনা সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা ছাড়া উপায় নেই। এটি ওই পরম বিস্ময় বালক ঠাকুর বই থেকে আমি পড়ছি। এখানে সেটাই বলা হয়েছে যে এত ঘটনা ঘটেছে ঠাকুরের জীবনে, সেটা কয়েকটা বইতে সেটা সীমাবদ্ধ করা কখনোই সম্ভব না। প্রতিদিন হাজার হাজার ভক্ত শিষ্যরা আসতেন, তাদের প্রত্যেকের কাছেই দেখা যাচ্ছে কিছু না কিছু ঘটনা ঘটছে। 10,000 জনের মধ্যে দেখা গেল 500 জনের ঘটনা ঘটছে, কিছু অলৌকিক ঘটনা, বা 1000 জনের কিছু ঘটনা ঘটছে ওই একই দিনে। অসংখ্য ঘটনা, এরকম কোনো ঘটনা যেখানে একই দিনে হাজার হাজার বিভূতির ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটছে, এরকম দেখা বা শোনা আমি তো আজ পর্যন্ত দেখিনি, বা জানি না আর কোথাও এরকম ঘটেছে কিনা। তো কয়েকটি বইতে এটা সীমাবদ্ধ রাখা সম্ভব না, সেটাই বইতে বলা হচ্ছে। আর ওই অত বাচ্চা বয়স থেকে। সুতরাং সহজেই বোঝা যাবে যে গ্রন্থটির মতো মোটামুটি একটি সময়ানুক্রমিক গ্রন্থে
সময়ানুক্রমিক অর্থাৎ সময় অনুযায়ী কয়েকটি গ্রন্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্ষিপ্ত ঘটনা সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা ছাড়া উপায় নেই। যেসব ঘটনা দেয়া হলো সেই রকমই বহু ঘটনাই আছে। একই রকমের ঘটনা বহু ভক্তের জীবনেই ঘটেছে। এটাও একটা নতুন একটা নতুনত্ব আর কি, যে একজনের জীবনে ঘটছে তা না, ওই একই ঘটনা অনেকের জীবনেই ঘটছে। শুনলে মনে হবে যেন একই ঘটনার পুনরুক্তি হচ্ছে, আবার ঘটছে, কিন্তু আসলে প্রতিটি ঘটনা পৃথক এবং সময়সীমাও সবসময় এক নয়। আবার এমন ঘটনা ঘটেছে যে যে একই সময় বিভিন্ন ভক্ত বিভিন্ন এলাকা ঠাকুরের দর্শন পেয়েছে। সময় অনুক্রম মোটামুটি ঠিক রেখে টাইম লাইনটা ঠিক রেখে ধারাবাহিকভাবে কিছু কিছু ঘটনা এবং তৎকালীন তত্ত্বের স্ফুরণ অর্থাৎ তত্ত্বের প্রকাশ যতটা সংগ্রহ করা গেছে লিপিবদ্ধ করাই এই গ্রন্থের পরম বিস্ময় বালক ঠাকুর বইটির মূল উদ্দেশ্য, যাতে শিশু বয়স থেকে বয়সের কোঠায় অর্থাৎ বড় হওয়া পর্যন্ত শিশু বয়স থেকে বয়সের কোঠায় পা দেওয়া পর্যন্ত কীভাবে তার জীবনধারা চলেছে তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। তবে একথা বলতে হবে যে সবসময় সঠিক সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি। যদিও তিনি জন্মসিদ্ধ অর্থাৎ জন্ম থেকেই সিদ্ধ একজন সাধকের বা এখানকার যারা আধ্যাত্মিক জগতের যারা রয়েছেন মানগণ্য ব্যক্তি তারা সবাই এটা বলেন যে অষ্টসিদ্ধি, 8টা সিদ্ধির কথা। তো তার অনিমা লঘিমা ইত্যাদি। তো এই অষ্টসিদ্ধি তার করায়ত্ত ছিল, অর্থাৎ তার আয়ত্তের মধ্যে ছিল। জন্ম থেকেই তিনি এগুলো তার অলৌকিকভাবে অদ্ভুতভাবে এগুলো প্রকাশ পেত, এই জন্যই তাকে জন্মসিদ্ধ বলা হয়। তো যদিও তিনি জন্মসিদ্ধ হয়ে বিরাট অলৌকিক শক্তি এবং পরম তত্ত্বের ভাণ্ডার নিয়ে এ ধরায় এসেছেন, তবুও বাস্তবকে তিনি দূরে ঠেলে দেননি। বাস্তবের সব দায়িত্ব বয়সোচিত অর্থাৎ যে বয়সে যেটা দরকার বা প্রয়োজন সেই বয়সোচিত খেলাধুলো সবই তিনি সুচারুরূপে করে গেছেন, খুব সুন্দরভাবে করে গেছেন। কেউ ধরতেই পারেনি যে তিনি অত ক্ষমতার অধিকারী। তিনি ক্ষমতা কোনোভাবে এইভাবে প্রকাশ করতেন না, তিনি খুব সাধারণ মানুষের মতনই রয়ে যেতেন। কেউ বুঝবেই না যে তার এত অলৌকিক ক্ষমতা, এত তার ক্ষমতা, যে জিনিস যা ইচ্ছা করলেই সব কিছু করতে পারে, কিন্তু তিনি সেটা বুঝতে দেন না। যেটাতে ঠাকুর হাত দিয়েছেন সেটাতেই তার চরম নৈপুণ্য পারফেকশন দেখা যায়। সেটা এটা জাস্ট এগুলো বইতে লেখা নেই, আমি জাস্ট ব্যাখ্যার জন্য বলছি। যেমন তিনি যখন রান্না করছে, রান্নার এত স্বাদ, এত সুন্দর রান্না, ভাবাই যায় না। আবার দেখা যাচ্ছে তিনি তার মাটির কুটিরটা তিনি পরিষ্কার করছেন, ওটা পরিষ্কার করছে, এত সুন্দর করে পরিষ্কার করছেন যে ভাবাই যায় না। যে কাজটা করতেন সেটা নিখুঁতভাবে করতেন। এগুলো তার জীবনের ছোট ছোট দিক, যেগুলো বইটাতে তুলে ধরা হয়েছে বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেটাতে ঠাকুর হাত দিয়েছেন সেটাতেই তার চরম নৈপুণ্য দেখা যায়। তার অনন্ত প্রেম ভালোবাসার যেমন তুলনা হয় না, সে মানুষের জন্যই হোক বা জীব জন্তুর জন্যই হোক, তেমনি তার দেশাত্মবোধের কোনো তুলনা হয় না। তাই তো চারণ কবি মুকুন্দ দাস আর মহান বিপ্লবী সূর্য সেন প্রায় একই সুরে বলেছিলেন। সেই বিপ্লবী সূর্য সেন, তার কথা, তার কোটেশনটা দেওয়া হয়েছে এখানে। বালক ঠাকুর, তুমিই পারবে দেশে একটা পরিবর্তন আনতে। এই কথাটা কখন বলা হয়েছে? ঠাকুরের বয়স যখন 10-11 বছর, সেই সময়কার কথা। অসীমের অসীমত্ব, বিরাটের বিরাটত্ব যেমন বর্ণনায় আনা যায় না, তেমনি বালক ঠাকুর যে কত বড় বিরাট ও বাস্তবের মাপকাঠি দিয়ে তাকে প্রকাশ করা যায় সম্ভব নয়। এই জন্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতেও বললাম যে ঠাকুরকে বলা সম্বন্ধে বলা বা তার বিষয়ে কিছু আলোচনা করা হচ্ছে টর্চের আলোয় স্পেসকে বা মহাশূন্যকে দেখা। অনেকে ভাববেন হয়তো আমি একটু অতিরিক্ত বলছি, একটু বেশি বাড়িয়ে বলছি, কিন্তু এটা একটু আমি বাড়িয়ে বলছি না। যেটা বাস্তব, যেটা সত্য, যেটা আমি নিজে দেখেছি এবং হাজার হাজার ভক্ত শিষ্যরা দেখেছেন, এবং যার প্রমাণ অনেকেই রয়েছেন, অনেকে গত আর পৃথিবীতে নেই, গত হয়েছেন। তো সেই ঘটনাগুলো দেখলেই বোঝা যায়, একটু পর্যালোচনা করলেই বোঝা যায় যে ঠাকুর কি, ঠাকুরের বিশাল ঐশ্বর্য, আধ্যাত্মিক ঐশ্বর্য কি, তার তুলনা মেলে না। তো নিজ নিজ উপলব্ধির স্তর থেকেই তাকে বুঝতে চেষ্টা করতে হবে। অর্থাৎ যার যেমন উপলব্ধির স্তর, যে যতটা বুঝবে সে ততটাই ঠাকুরকে জানতে পারবে।
তাই তার শ্রীপাদ পদ্মে এই ক্ষুদ্র গ্রন্থখানি সমর্পণ করে প্রার্থনা করি যেন তিনি তাকে সম্যক উপলব্ধি করার অন্তর্দৃষ্টি আমাদের দেন। অর্থাৎ এই বইতে লাস্টে এটা ভূমিকায় লেখাও রয়েছে যে যিনি লেখক তিনি বলছেন তিনিও যিনি বিখ্যাত লেখক, তো তিনি তার উপলব্ধিতে স্তর থেকে বলছেন, তিনি যতটা উপলব্ধি করেছেন তার চিন্তাধারা, তার বাস্তব জ্ঞান বা প্রত্যক্ষতা থেকে বা অভিজ্ঞতা থেকে তিনি যা দেখেছেন তাই এখানে বলা হয়েছে। আজকের মতো এইটুকুই থাক, নেক্সট দিন আবার বাকিটা আমি বলবো। ভিডিও বেশি লম্বা আমি করতে চাইছি না, কারণ অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। অল্প অল্প করে আমার ভিডিও বা অডিও করার আমার ইচ্ছা রয়েছে, যাতে মানুষ যতটুকু বলবো ততটুকুর মধ্যেই যা মনোযোগ সহকারে সেটাকে নিতে পারেন বা বুঝতে তাদের অসুবিধা না হয় বা ধৈর্যচ্যুতি না ঘটে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।